কারণ আমি শুধু এই অডিয়েন্সের সাথে কথা বলতেছি না, আমি কথা বলতেছি বাংলাদেশের 18 কোটি মানুষের প্রতিনিধির সাথে, আমি কথা বলতেছি বিশ্বের 800 কোটি প্লাস মানুষের সাথে। কারণ আপনারা যারা এখানে আসছেন, আপনারা কাজ করতেছেন ইন্দোনেশিয়ানদের সাথে, বাংলাদেশিদের সাথে। যখন বাংলাদেশি কথা বলা হচ্ছে তখন বাংলাদেশের সকল ডিস্ট্রিক্টের লোক এখানে আছেন। আমি যদি প্রশ্ন করি কে কোন ডিস্ট্রিক্টের, বহু ডিস্ট্রিক্টের লোক এখানে আছেন। আপনারা কাজ করতেছেন নেপালিদের সাথে, আপনারা কাজ করতেছেন ইন্দোনেশিয়ানদের সাথে, আপনারা কাজ করতেছেন কম্বোডিয়ানদের সাথে, আপনারা কাজ করতেছেন ভিয়েতনামদের সাথে, আপনারা কাজ করতেছেন আপনার বার্মিজ, ইন্ডিয়ান, পাকিস্তান, সব সাথে, রাইট? আর বাংলাদেশে আপনারা কাজ করতেছেন কার সাথে? বাংলাদেশে শুধু বাংলাদেশিদের সাথে, রাইট? তার মানে এটা ইন্টারন্যাশনাল শ্রম মার্কেট, রাইট? তাহলে আপনারা প্রথম বুঝেন গুরুত্বটা হচ্ছে এটা। আপনি কেন মালয়েশিয়াতে আসছেন? 5 লাখ টাকা ব্যাংকে জমা ছিল এই জন্য আসছেন, নাকি আপনারা ঋণ করছেন, সুদ রূপে নিচ্ছেন, জমিন বিক্রি, কত সোর্স থেকে আপনার টাকা নিচ্ছেন, রাইট? হ্যাঁ, কি লেগে নিচ্ছেন, কি লেগে আসছেন, কি জন্য আসছেন? মানে ইনকাম করার জন্য। শব্দটা হচ্ছে ইনকাম, জীবনে সাকসেসফুল হওয়ার জন্য। তাই আপনি দেখেন যারা সাকসেসফুল হওয়ার জন্য আজকে এখানে আসছেন, অনেকেই আছেন এখানে। আমি প্রায় গত 21 বছরে প্রায় 10,000 প্লাস প্রোগ্রাম করছি। কোন লোক বিদেশে 2 বছর এবং 5 বছরের বেশি থাকার জন্য আসে নাই যখন সে প্রথম আসে। এর বেশি থাকার জন্য কেউ আসে নাই আমার যতটুকু জানা। আমি অনেকের প্রশ্ন করছি, কিন্তু এই 2 বছর 5 বছরের জন্য এসে মানুষ কিন্তু এখান থেকে 25 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর অনেকে যেতে পারেনি। এই কথা কি রাইট? তার মানে কি সে এখনো সাকসেসফুল না। আমরা যে কথাগুলো আপনাকে বলতেছি এটা কিন্তু ডিএক্সএন অফিস, এটা মালয়েশিয়া। এই কোম্পানি মালয়েশিয়াতে প্রতিষ্ঠিত এবং মালয়েশিয়ান কোম্পানি সারা বিশ্বব্যাপী কিন্তু নেতৃত্ব দিচ্ছে প্রায় 200 প্লাস দেশে। এবং আপনি যে দেশ থেকে চলে যাবেন বাংলাদেশে কিন্তু আমাদের গত 24 বছর ডিএক্সএন অত্যন্ত সফলতার সাথে আগাচ্ছে। তাহলে বাংলাদেশ সরকার, আপনারা যখন বলেন এটার মতো ওটার মতো, আপনারা যখন কথা বলেন, আপনার বন্ধু বান্ধব কথা বলে, অন্যরা কথা বলে, তখন আপনারা কিন্তু এটাকে ইগনোর করতেছেন, কারণ আপনারা মনে করতেছেন এটা একটা ফালতু জিনিস। তার মানে মাইন্ডটা একটু ওপেন করেন কাইন্ডলি। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, এই সকল দেশগুলি সরকার মনে হয় খুব বোকা, আর আমরা খুব স্মার্ট। কারণ এই দেশের সরকারগুলি কেন এটাকে অনুমোদন দিল, রাইট? বাংলাদেশে আমরা আছি, বাংলাদেশে বর্তমানে আমাদের ফ্যাক্টরি হচ্ছে, ফ্যাক্টরি আছে গাজীপুর, মাওনাতে। গাজীপুরে আগামী এই মাসের 26 তারিখে আমরা 1200 লোকের প্রোগ্রাম করতেছি। বাংলাদেশের বহু ডিস্ট্রিক্ট কিন্তু আমাদের প্রোগ্রাম হচ্ছে, রাইট? তার মানে কি আপনি এই দেশ থেকে চলে গেলেও বেকার না। আরেকটা কথা আমি বলতে চাচ্ছি, মালয়েশিয়ান সরকার বর্তমানে বাংলাদেশের জন্য মাল্টিপল রি-এন্ট্রি দিচ্ছে। আচ্ছা বলেন তো, আপনি মাল্টিপল রি-এন্ট্রি অর্থ হচ্ছে আপনি এনি টাইম যাইতে পারতেছেন, আসতে পারতেছেন যতদিন আপনার বেশি আছে, রাইট? তো মাল্টিপল রি-এন্ট্রি দিলে লাভ হবে কি? যদি আপনি যাইতে না পারেন, আপনি যাইতে হলে আসতে হলে আপ ডাউন প্লেন টিকিট, রাইট? তারপর মনে করেন খরচের টাকা, রাইট? তার মানে মাল্টিপল রি-এন্ট্রি আছে, আপনি কি এনজয় করতে পারবেন? কিন্তু আপনার ইনকাম যদি 10,000, 12,000 হয়, 8,000 হয়, আপনি দিতে পারবেন? হ্যাঁ, কোন সুযোগ সমস্যা আছে? আপনারা ম্যাক্সিমাম প্রবাসীরা কিন্তু স্পন্সর করেন আপনার পরিবারের। কি আপনি মনে করেন বিয়ে শাদীর প্রোগ্রামে, ঈদের সময় যত সংসারের খরচ আপনার সবাই কিন্তু টাকা দিচ্ছেন, রাইট? আপনাকে কোনো প্রোগ্রামে আছেন? অনেকে কিন্তু লাস হয়ে যাচ্ছে, আবার লাসও যায় না, রাইট অর রং? প্লিজ ডিএক্সএন সেল করতেছে সলিউশন, আপনাদেরকে সলিউশন দিচ্ছে। এখন কে রেসপন্সিবল আপনাদের লাইফের? আপনারা। আপনাদের পরিবারের রেসপন্সিবল কে? আপনাদের ফিউচারের রেসপন্সিবল কে? আপনাদের ক্যারিয়ারের রেসপন্সিবল কে? নিজেরা। কিন্তু আপনারা যখন কথা বলেন, যেমন আজকে ছুটির দিন, বন্ধু বান্ধবের জন্য অপেক্ষা করতেছেন, কারণ হেরা যদি বলে তাহলে আপনি করবেন, নাহলে করবেন না। আরে বন্ধু কি জানে? আপনি তো বন্ধুকে ইনভাইট করছেন, বন্ধু এখানে আসলে না বুঝবে এটা কি জিনিস, রাইট? টাইম স্কোয়ারে আমাদের 7তলা অফিস, ডিএক্সএন ছাড়া এই টাইম স্কোয়ারে অনেক রেস্টুরেন্ট আছে। কতক্ষণ বসে থাকতে পারবেন এভাবে? আর এভাবে কথা বলতে পারবেন কমফোর্টেবলি? কোন রেস্টুরেন্ট আছে বুকিং বিধান এখানে? কতক্ষণ পারবেন? বুকিং বিধান অফিস আছে কিনা? মানুষের যারা আছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি কেএল স্পেশালি, কারণ বুকিং বিধান রাত 10টা 11টা পর্যন্ত খোলা থাকে, তাহলে অনেকে ডিউটি 5টা পর্যন্ত, রাইট? আবার এটা এখানে আসতেছেন, আপনারা প্রোগ্রাম করতে পারতেছেন, বিজনেস শিখতে পারতেছেন, রাইট? এটা গ্রেট অপরচুনিটি, কারণ আপনি বলতে পারছেন এটা আমার অফিস, রাইট? দেখছেন ওটা কার অফিস? বুতুক বিধান আপনার অফিস, রাইট? আমাদের লোকজন আজকে কিন্তু মনে করেন 5,000 10,000 রিঙ্গিত ইনকাম লেভেল সৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ। এতে কি হচ্ছে যে তারাই কিন্তু আজকে এখানে বক্তব্য রাখবে, কারণ একজন অন্ধ ব্যক্তি অন্য ব্যক্তিকে পথ দেখাতে পারে না,
এখন আপনারা যখন এখানে আসতেছেন, দেখেন আজকে রোববার কত লোক আজকে বুকির বিধানে আসতেছে, কত লোক আজকে মনে করেন কত রায় যাচ্ছে, কত লোক আজকে, কিন্তু সেখানে কি হবে, সাময়িক একত্রে আছেন, মজা লাগবে, খাবেন, মনে করেন ফিক্সে উঠাবেন, ছবি দিবেন, লাইক কটা পড়ছে, রাইট? কিন্তু আর কি আছে ভাই? আবার অনেকে আছেন আজকে অনেক ভালো করে ফাঁকাবেন, বিরিয়ানি খাবেন বন্ধু বান্ধব নিয়ে, রাইট? অনেক খাবেন, কিন্তু লাইফ তো চেঞ্জ হবে না, রাইট? এটা লাইফ চেঞ্জিং কোম্পানি, এটা লাইফ চেঞ্জিং সিস্টেম, ড্রিম অ্যাচিভিং কোম্পানি। কিন্তু এটা আপনাদের বুঝতে হবে এই জিনিসগুলো, তাহলে আপনাদের গুরুত্ব আসবে। আমি শুধু আপনাদেরকে দুইটা, মনে করেন আপনাদের সমস্যা কোথায় জানেন? আমার ব্যক্তিগত অ্যানালাইসিস গত কয়েকদিন থেকে আমি দেখলাম, যে ব্যক্তিটা ৩,০০০ রিঙ্গিত ইনকাম করতেছে এই দেশে, সে চিন্তা করতেছে 30, তাহলে তার মানে সে চিন্তা করতেছে ৯০,০০০ টাকা বাংলাদেশ ইনকাম করতেছে। এই জন্য কিন্তু তার মাথার মধ্যে স্বপ্ন হচ্ছে কি, সে ৯০,০০০ টাকা পার মান্থ ইনকাম, রাইট? এরকম একটা ফিলিংস তার মধ্যে কাজ করতেছে ম্যাক্সিমাম লোকের মধ্যে। এই কথা কি রাইট? হ্যাঁ, যদি কেউ ৬,০০০ ইনকাম করে তাহলে ১,৮০,০০০ টাকা, তার মধ্যে ১,৮০,০০০ টাকার একটা ফিলিংস কাজ করতেছে, রাইট? আচ্ছা বলেন তো ভাই, কোন লোক গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে আগামী মাসে আপনার চাকরিটা থাকতে পারে? কে বলতে পারবেন? আমি দুইটা সাইডটা জিনিস বলতেছি আপনাকে। মানুষের ইনকাম ৬০টা কারণে বন্ধ হয়। কেউ জানেন এই সাইডটা কি? একটা হচ্ছে যে আর জব আছে, এই জন্য সে মাসের স্যালারি পাচ্ছে। যদি তার জব না থাকে তাহলে তার ইনকাম হবে? সে ব্যবসা করতেছে, অনেক ইনকাম করতেছে, যদি তার জব না, ব্যবসা ফেল করে, তার ইনকাম আছে? দ্বিতীয় নাম্বার 3, এই দেহটাকে আপনারা খাটাচ্ছেন বলেই তো ইনকাম করতেছেন। যদি কোনো মানুষ, আপনারা অনেকে দেখতেছেন কিডনি নষ্ট হয়ে গেছে, তাকে কোম্পানি রাখবে? কাজ করতে পারে না। তার মনে করেন দেখা যাচ্ছে স্ট্রোক করছে হঠাৎ করে, প্যারালাইজ হয়ে গেছে, তাকে রাখবে? রাখবে না। তাহলে কি হচ্ছে, অর্থাৎ শারীরিক বিভিন্ন কারণে, অক্ষমতার কারণে মানুষ ইনকাম করতে পারবে না। এটা কি রাইট? তাহলে আপনার কেউ বলবেন যে আপনাদের কোনো রোগ হবে না? হাতে মানতো কে কে বলবেন তো আপনাদের কোনো রোগ ব্যাধি হইতে পারে না? যে লোকটা স্ট্রোক করছে, যে লোকটা অসুস্থ হচ্ছে, 5 মিনিট আগে সে জানতো না, রাইট? সে অসুস্থ হচ্ছে, ডাক্তারের কাছে যাওয়ার পর পরীক্ষা নিয়ে বলে এই সমস্যা, রাইট? তাহলে আমরা জানি না কোন রোগ আমরা ভুগবো। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন। তার মানে কি, এই দেহটাকে খাটাচ্ছি বলেই কিন্তু আমরা ইনকাম করতেছি। যদি এই দেহটা অসুস্থ তাহলে আমরা ইনকাম করতে পারবো না। কত নাম্বার গেল? 3 নাম্বার। নাম্বার 4, আপনারা অনেকেই আছেন, এই যে বড় বড় বিল্ডিং গুলি হচ্ছে, কারা করতেছে এটা? আপনারা। অনেক সময় দেখা যাচ্ছে যারা কিন্তু মনে করেন আপনার থাই গ্লাস লাগাইতেছে কারা, পেইন্টিং করতেছে কারা, আবার মেশিনারি যে ফ্যাক্টরিতে কাজ করতেছে কারা, রাইট? আবার গাড়ি ছাড়া আপনারা চলতে পারেন, তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে কিনা? যন্ত্রপাতি ব্যবহার করার মাধ্যমে অনেক সময় কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, হাত পা কেটে ফেলতে হয়, উপর থেকে পড়ে কিন্তু পঙ্গু যেতে পারে। আল্লাহ সবাইকে রক্ষা করে, এটা কেউ আমরা আশা করি না, কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে এটা মানুষের জীবনে আসে কিনা এটা? তাহলে এরকম তো হতে পারে। তাহলে আপনি কি জানেন যে আপনি যে এরকম যদি সমস্যা হয়ে যায়, আমরা কেউ তো জানি না যে আমাদের অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা আগামীতে কোন পর্যায়ে যাবে, আমরা কেউ জানি না, কিন্তু আমরা সবাই কিন্তু ভালো প্রত্যাশা করতেছি, রাইট? তাহলে সর্বোৎকৃষ্টের জন্য আশা করুন, সর্বনিকৃষ্টের জন্য প্রস্তুত থাকুন। আপনি ভালো আছেন, আপনার ভালো ইনকাম আছে, সবকিছু আছে, কিন্তু আপনি জানেন না কি হইতে পারে। অর্থাৎ ভালোর জন্য আশা করবো, কিন্তু ইন কেস যদি এরকম সমস্যা হয় তখন কি হবে? আমরা কি প্রস্তুত? তাহলে আল্লাহর কথা কি? রোগী হওয়ার আগে সুস্থ থাকা, গরিব হওয়ার আগে ধনী হওয়া, এবং বৃদ্ধ হওয়ার আগে যুবক অবস্থায়। আপনার মনে করেন এরকম 5টা কথা বলছে, হাদিসে আছে, রাইট? তাহলে আপনি তো এর বাহিরে না, কথাগুলো তো এটাই বলা হচ্ছে। যে লোকটা অসুস্থ হওয়ার পরে পঙ্গু হয়ে গেল অথবা কোনো অ্যাক্সিডেন্টে, কিন্তু সে যখন ট্রিটমেন্ট নিল, সে এখন কাজ করতে পারবে না, কিন্তু সে কথা বলতে পারবে কিনা? হ্যাঁ, তার যদি টিম থাকে, এই ওয়ার্ল্ডে দেখে করতে পারবে কিনা, রাইট? তার মানে তার ইনকামের মৃত্যু আসেনি। কেন? সে এটা বুঝছে, জানছে, শিখছে, এই কারণে কিন্তু সে আজকে ডেভেলপ করতেছে, কার টিম ডেভেলপ করতেছে। পৃথিবীর যে দেশে যাক না কেন, তার ইনকামের বন্ধ নেই। তাহলে আপনি একটা কথা চিন্তা করেন, সবাই গুরুত্বটা বোঝার চেষ্টা করেন ভাই। যে লোকগুলি আজকে আপনারা ওভারটাইম করতেছেন, আপনার পার্ট টাইম করতেছেন, অন্য একটা জব করতেছেন, যেদিন আপনি থাকবেন না এই দুনিয়াতে, তাহলে আপনার ওই পরিবারকে যে পার্ট টাইম ওভারটাইম করতেছেন, ওর মধ্যে কে দেখবে? এরকম কি ব্যবস্থা করে গেছেন আপনি? চিন্তা করছেন কখন? এখানে আপনি কি কখনো চিন্তা করছেন যে আপনার জব ওটা থাকবে, ভালো জব থাকবে, আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন? এটা জানেন আপনারা? হইতেছে না, রাইট? জানেন না। তাহলে কি হচ্ছে আমাদের বর্তমান যে সিচুয়েশন, কারণ আমি সুস্থ অবস্থায়, আমার ইনকাম থাকা অবস্থায় আমি আরেকটা ইনকাম সোর্স তৈরি করব, যেটার মাধ্যমে কিন্তু আমি পরবর্তীতে ইনকেস যদি আমার জীবনে কোনো সমস্যা আছে, আমরা অন্তত এটা দিয়ে সার্ভাইভ করতে পারবো। এবং দেখছেন এটাই কিন্তু প্রুভ করছে আজকে ওয়ার্ল্ড ওয়াইড। এটা আপনার মেইন কাজ না, এটার জন্য আপনি দেশে আসার নেই, কিন্তু এটা আপনাদের জন্য অপরচুনিটি। তাহলে অপরচুনিটি কি? তাহলে আমরা এটা বলতে চাচ্ছি
যে আপনারা সবাই কিন্তু হাইওয়েতে যাচ্ছেন, এটা অনেক সময় আমরা বলছি, কিন্তু এটা বাস্তব, কিন্তু এটা যে হাইওয়েতে যাচ্ছেন, আপনার গাড়ি আছে, আপনার গাড়ি চালাচ্ছেন, কিন্তু আপনি মনে করেন পথিমধ্যে আপনার গাড়ি মানে চাকা পাঞ্চার হয়ে গেছে, আপনি কি জার্নি কন্টিনিউ করতে পারবেন? আশেপাশে কোনো দোকান নাই, গ্যারেজ নেই, আপনি কি করবেন? যদি আপনার কাছে এক্সট্রা একটা চাকা থাকে, আপনি রিপ্লেস করে জার্নি কন্টিনিউ করতে পারবেন, রাইট? তাহলে ডিএক্সএন আমাদের সকলের জন্য হচ্ছে এক্সট্রা চাকা, এটা আমাদের দরকার নাই। ইন কেস যদি ওই ধরনের কোনো সমস্যা আমাদের জীবনে আসে, তাহলে এটা এক্সট্রা চাকা হিসেবে আমাদেরকে জার্নি, লাইফের যে জার্নি, এটা কন্টিনিউ করতে পারবো। এটা হলো পারপাস, রাইট? বুঝে আসছে? এবার আসেন, আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি, আমি শুধু এই বিষয়টা, কিছু কিছু বেসিক কথা আছে, এই কথাগুলি কিন্তু মনে করেন মানুষ যদি যে বুঝে, তাহলে তার গুরুত্ব হবে। বাংলাদেশের ম্যাক্সিমাম লোকের বর্তমান এই দেশের রুলস অনুযায়ী কিন্তু 1500 টাকা হলো স্যালারি, বেসিক স্যালারি 1700, ধরেন 1700 টাকা বেসিক স্যালারি। বেসিক স্যালারি 1700 টাকার সাথে আপনাদের অনেকের আছে কত, ধরেন ওভারটাইম বা এটার সাথে যোগ হচ্ছে, রাইট? তার মানে দুইটা জিনিস মনে রাখবেন পৃথিবীতে, একটা হচ্ছে অক্সিজেন, এটা আল্লাহ প্রদত্ত, সকল মানুষের জন্য সেম অক্সিজেন আপনি নিচ্ছেন। অর্থাৎ এই দেশে যারা বিআইপি অথবা পৃথিবীর যে কোনো দেশে আর যারা সাধারণ মানুষ একই অক্সিজেন নিতেছে, স্পেশাল কোনো কিছু আছে না কারোর জন্য, এটা হলো আল্লাহ প্রদত্ত, সবার জন্য সার্বজনীন। আরেকটা জিনিস হচ্ছে 24 আওয়ার্স টাইম। এই 24 আওয়ার্স এর মধ্যে কোন লোকের মনে করেন 24 আওয়ার্স এর মধ্যে মনে করেন আপনার 1 সেকেন্ড কমানো বাড়ানো ক্ষমতা পৃথিবীর কোন বিলিয়নিয়ার অথবা যারা সাকসেসফুল লোক অথবা পাওয়ারফুল লোক কারো সম্ভব না। এটা কথা কি রাইট? সবার জন্য 24 আওয়ার্সে একদিন। কিন্তু আমরা যখন কথা বলতে যাই, সবাই বলে ভাই আমার টাইম নেই। তার মানে আমি হচ্ছে অন্যের মানি মেকিং মেশিন। আপনি যে শ্রমটা দিচ্ছেন এখন, কেন? ওই কারণে দোয়ার উপরে আছে আপনাদেরকে, রাইট? কিন্তু ভাই আপনাদের কোনো ফ্রিডম আছে লাইফের? আজকে রাতে 3টা পর্যন্ত বাড়ি সংসারে বিভিন্ন জায়গায় ঘুমাইতে পারেন নাই, রাইট? এই ঘুমাইতে না পারার কারণে সকাল 8টা বাজে ডিউটি। আপনি কি ইচ্ছা করলে যে শরীর খারাপ লাগে পারবেন এটা থাকতে? কারণ আপনার লাইফে ফ্রিডম নাই, কারণ আপনাকে যাইতেই হবে ওখানে অতটা সময়, রাইট? যার কারণে কিন্তু হচ্ছে কি যে আপনাদের ফ্রিডম লাইফ দরকার সবচেয়ে বেশি। ডিএক্সএন কিন্তু আজকে আমার সামনে কিন্তু অনেক লোক আছে, তারা কিন্তু আজকে আপনার আমার মতোই কিন্তু এদেশে কাজ করতে আসছে। আজকে তারা ফ্রিডম কেন? তারা আজকে ডিউটিতে করে না কেন? এক সময় তারা কিন্তু অনেক কঠিন কাজ করছে, ওভারটাইম করছে, পার্ট টাইম করছে, অনেক সময় দেখা যাচ্ছে রুম থেকে তাদেরকে বাহির করে দিয়েছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে মনে করেন তারা যে মনে করেন 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইছে, ইলেকট্রিশিয়ানের কাজ করছে, মনে করেন আপনার মেশনের কাজ করছে, মানে কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে মানে মেইনটেনেন্সের কাজ করছে। আজকে তারা কিন্তু প্রফেশনাল বিজনেসম্যান, ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। তাহলে আমরা যদি রেসপন্সিবল হয়ে থাকি আমাদের লাইফের, আমরা যদি রেসপন্সিবল হয়ে থাকি আমাদের পরিবারের, আমরা যদি রেসপন্সিবল হইতে পারি আমাদের ক্যারিয়ারের, আমরা যদি রেসপন্সিবল হই আমাদের ফিউচারের, তাহলে অন্য কেউ কিন্তু আমাদেরকে কোনো দায়িত্ব নিতে পারবে না। কারণ এই দায়িত্ব আমাকে নিতে হবে, আমারটা, আমার লাইফ। কারণ লাইফটা তো আমার। অন্যরা আমাকে বলতে না পারবে, আপনাকে বলতে না পারবে, আপনাদের বাবা মা আপনাদের অনেক কথা বলতে পারবে, সিদ্ধান্ত নেবেন আপনারা। আপনাদের অনেক টিচার আপনাদেরকে অনেক কথা বলছে, কিন্তু সিদ্ধান্ত নেবেন আপনারা, রাইট? এই জন্য হচ্ছে কি যে আপনারা অনেক সময় অনেক কথার গুরুত্ব দেন না, কিন্তু যেই টিচার আপনাদেরকে ক্লাস প্রাইমারি স্কুলে বলছে, হাই স্কুলে বলছে, ওই টাইমে আপনাদের ব্রেনে ধরে নাই। কিন্তু জীবনে যখন ওই পর্যায়ে পৌঁছছেন, তখন মনে করেন কি আমার ওই টিচারের কথা বলছে, আমার ওই খালু এই কথা বলছে, আমার ওই দেশের মুরব্বী এই কথা বলছে, কারণ এটা আপনার মধ্যে এখন ফিল হয়েছে, কিন্তু কিছু করার নেই, টাইম শেষ, রাইট? আপনারা যারা আজকে অডিয়েন্সে আছেন এখানে বা যারা দেখতেছেন, কারণ আমরা আপনাদেরকে যেটা বলতেছি, কারণ আপনাদের প্রত্যেকে কিন্তু বাংলাদেশের 90% লোক কিন্তু আমরা আবেগ ক্যারি করি, আবেগ তাড়িত আমরা, শুধু আবেগ। যেমন আজকে বন্ধের দিন, পৃথিবীর কোন দেশে বাংলা মার্কেট ছাড়া অন্য কোনো জাতির মার্কেট নেই, শুধু আমাদের বাংলা মার্কেট আছে। কারণ ছুটির দিন আমাদের ওখানে সবাই যাইতে হইব, আড্ডা দিতে হইব, গল্প করতে হবে, মনে করেন এই জিনিসগুলি আমাদের, এটাই আমরা মনে করি, রাইট? আমরা এই জন্য কেউ আছে সৌদি আরবে, কেউ এখন মালয়েশিয়াতে, আবার মালয়েশিয়া ছিল, এখন আছে কাতারে, অথবা এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি, রাইট? কারণ আমরা এখনো সাকসেসফুল না। তাহলে আমি যেটা বলবো, আজকে ডিএক্সএন আপনাদের কি বলছে, এটা আমার একটা মেসেজ দেওয়ার জন্য কিন্তু আমি এতগুলি কথা বলছি। ম্যাক্সিমাম লোকের যদি ইনকাম লেভেল এভারেজে 3000 রিঙ্গিত, কত পার্সেন্ট লোকের এখানে, কত পার্সেন্ট লোকের 3000 রিঙ্গিত? কত পার্সেন্ট লোকের, মানে 100 জনের মধ্যে কতজনের 3000 রিঙ্গিত ইনকাম হয়? কেউ 30,000 করতেছে, আমি এটা বলতেছি না। এভারেজে 3000 রিঙ্গিত কত পার্সেন্ট লোকের? হ্যাঁ, 10%। আচ্ছা, আমরা যদি ধরি যে ধরেন আপনারা যারা আছেন সবার ইনকাম লেভেল 3000 রিঙ্গিত, মানে পার্ট টাইম ওভার টাইম মিলে সবকিছু মিলে ধরেন 3000 রিঙ্গিত, রাইট? ভাই প্লিজ, আমার সময় নেই, ওদের স্পিকারদের টাইম কয় মিনিট আছে? ওকে ফাইন। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, প্লিজ ভাই একটু সহযোগিতা চাচ্ছি, প্লিজ। আপনারা আপনাদের মোবাইলটা সবাই ক্যালকুলেটরটা বাই করেন,
মোবাইলের ক্যালকুলেটর বাহির করুন সবাই, সবাই মোবাইলের ক্যালকুলেটর বাহির করেন, আপনাদের কাজ দিচ্ছি, কারণ নাহলে আপনার কথা বলবো। হ্যাঁ, মোবাইলটা বাহির করেন। এটা অনেকে জানেন, কিন্তু আমি যে কথা বলছি প্রত্যেকের জন্য 24 আওয়ার্স একদিন, প্রত্যেকের জন্য 30 বা 31 দিনে এক মাস, রাইট? সারা মাসে আপনি শ্রম দিচ্ছেন, মাস শেষে স্যালারি পাবেন, কিন্তু বহু কোম্পানিতে কিন্তু 3 মাস স্যালারি দেয় না, 2 মাস স্যালারি দেয় নেই, কিন্তু ঠিকই কাজ করতেছেন। এই কথা বলেন না যে আমি ডিউটিতে যাবো না, রাইট? এটা তাহলে আমরা সবাই মনে করি আমরা এটার জন্য এই দেশে আসি নাই, এটা আমাদের কাজ না, এটার জন্য আমরা এই দেশে আসি না, এটা ডিরেকশন কিন্তু আমাদের স্পন্সর না, আমাদের মালিক না। আমরা কি হচ্ছি যে আমরা আমাদের মূল কাজ ঠিক রাখতেছি। এখন দেখেন সেখানে আমি যদি 3000 রিঙ্গিতকে যদি 30 দিন দিয়ে ভাগ করি, তাহলে এক মাস একদিনে কত পড়ে? 100 রিঙ্গিত। এই 100 রিঙ্গিত যদি, কারণ আমার আর কোনো কাজ নাই, এটাই আমার কাজ, আমি 24 আওয়ার দিয়ে ভাগ করি, তাহলে আমার কত হচ্ছে? 4.166 পয়সা। এবার ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখেন সঠিক কিনা এটা। হ্যাঁ, তাহলে মানে কি আপনি 3000 রিঙ্গিতকে মনে করতেছেন আমি বাংলাদেশের 90,000 টাকা ইনকাম করতেছি। এই ড্রিমে কিন্তু আপনি মানে আপনি এখন কারো মানুষ মনে করেন না, যে ডিএক্সএন যে বলতেছে মনে করে যে ও এটা এরকম বলে, এরা বহু দেখছি, বহু করছি, এটা আসলে এটা, কিন্তু ডিএক্সএন কিছু চলে গেছে না, বন্ধ করে দিছে? তো ডিএক্সএন তো পারফেক্ট, রাইট? চলতেছে জেনুইন, রাইট? কিন্তু আমি ধরেন আমি এখন চিন্তা করছি কি, যে ধরেন আপনাদের বিষয়ের মধ্যে লেখা আছে ইস্যু ডেট এবং এক্সপায়ারি ডেট। যাদের বিষয় আছে দেখবেন কোন তারিখে ইস্যু হয়েছে এবং এটা কবে এক্সপায়ার হবে। অর্থাৎ এই সময়টা আপনারা আপনাদের জীবন থেকে নিয়ে নিয়েছেন, ফ্যামিলি, আপনাদের লাইফ, রাইট? এই সময়টা, ওই সময় এক্সপায়ারি ডেটের পরে যদি আপনার বিষয় রেনু না হয়, তাহলে আপনি ইলিগাল, অবৈধ, অনেক স্ট্রেসে আছেন, রাইট? এদিকে যেতে পারেন না, ওদিকে যেতে পারেন না, কোন ধরনের সমস্যা হয়, বাসা থেকে অনেক বাইর হন না, রাইট? আপনার জন্য পারফেক্ট কিন্তু ডিএক্সএন, কারণ ডিএক্সএন কিন্তু আপনার না আসলেও কিন্তু ঘরে বসে করতে পেতেছেন, রাইট? আপনার যখন টিম থাকবে আপনি পড়াশোনা করতে পারছেন, পৃথিবীর যে দেশে থাকেন না কেন, রাইট? এখন আমরা কি করছি যে এই 3000 জন আমরা এখানে আসছি, এই 3000 আমার থাকবে, এই 3000 এর সাথে আমি চিন্তা করবো আরো 3000 কিভাবে ইনকাম করতে পারি। এই কারণে কিন্তু আমার যে বন্ধু আমাকে ইনভাইট করছে, অথবা যেভাবে আমি আসছি, আমি এটাতে মেম্বার হলাম। মেম্বার হওয়ার পরে আমরা অনেকে কিন্তু মেম্বার হয়েছি ঠিকই, আমার মেম্বারশিপটা এক্সপায়ার হয়ে গেছে, আমি কখনো মিটিং করি নাই, আমি কখনো শুনি নাই, এখন বলছে কেউ কথা শুনে না, বাট আমি নিজে তো শুনি না, আমি আরেকজনের কথা শুনবো কিভাবে আমার? আচ্ছা বলেন তো, এখানে অনেক লোক আছেন যারা 3 বছর আগে জয়েন করছেন, আপনি হয়তো কোনোদিন একদিন পুরো সময় দিচ্ছেন, কোনোদিন 8 ঘন্টা দিচ্ছেন, কিন্তু এভারেজ যদি মনে করেন আপনি এক্সপায়ার হয়ে যাচ্ছেন, অথবা আপনি বলবেন যে আমি এত ডেটে জয়েন করছি, এভারেজে 10 মিনিট সময় ডিএক্সএনে দিচ্ছেন কিনা যেদিন জয়েন করছেন সেদিন থেকে, এভারেজে। এবং আপনি কি এটা শিখছেন কিনা? আপনি তো শিখেনও নাই, কোনো অ্যাটেন্ডও করেন নাই। তাহলে এই এখানে কেন মানুষ কিন্তু ফেল করতেছে? কারণ মানুষ এটা জানে না কিভাবে লোকজনকে ফেস করতে হবে, কিছু উত্তর দিতে হবে। কেন? এটা একটা জেনুইন জিনিস। পৃথিবীতে যে কোনো জিনিস যখন জেনুইন হয়, এখানে অনেক চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জটা ওভারকাম করে যাইতে হলে আমাকে শিখতে হবে। কারণ আমি চ্যালেঞ্জগুলি কিভাবে ওভারকাম করবো? তাহলে আমার টিমে যে লোক কাজ করে না, আমি লিডার, আমার মাধ্যমে সে 50টা লোক আসছে, এখন আমি যদি নিজে না বুঝি, তাহলে আমি ওরা বুঝাবো কিভাবে? তাহলে আমি নিজে তো বুঝি না, রাইট? আর বুঝতে হলে কি করতে হবে? আমাকে ডিএক্সএন অ্যাক্টিভিটির সাথে থাকতে হবে। এই অ্যাক্টিভিটিস বলতে অফিসে আসতে হবে এমন না, অনেক ভিডিও আছে, অনেক লিডারের সাথে অনেক গ্রুপে আপনারা আছেন, ফলো করেন, অনেক মেসেজ কিন্তু গ্রুপে দেওয়া হয়, কেউ পড়েও না, দেখেও না। ডিএক্সএন এর যে মেসেজগুলি দেওয়া হচ্ছে বিভিন্ন গ্রুপে, এটা শুধু ডিএক্সএন না, জীবনের সর্বক্ষেত্রে আপনি সাকসেসফুল হবেন। কেন? আমি বহু অর্গানাইজেশন দেখছি ওয়ার্ল্ড ওয়াইড, যারা আজকে ধরেন কোন প্রতিষ্ঠানে কাজ করতেছে, তারা যখন ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হলো, তাহলে ডিএক্সএন যে লিডারশিপ, কথা বলা শিখে দিছে, লিডারশিপ শিখে দিছে, এবং সে কিন্তু ওই প্রতিষ্ঠানে কিন্তু তাকে তার লিডারশিপ গ্রো হওয়ার কারণে তাকে সুপারভাইজার বানা দিছে, ম্যানেজার বানা দিছে। তার মানে কি? তার স্কিল আছে, রাইট? তার দক্ষতা হচ্ছে, দক্ষতা এখানে সৃষ্টি করা হয়, তার নলেজ বাড়তেছে, রাইট? এখন দেখেন, তাইলে আমি ডিএক্সএন এর সাথে মেম্বার হলাম। মর্নিং, কারা কারা মেম্বার একটু দেখতে চাচ্ছি, কারা কারা মেম্বার উপরের দিকে, মেম্বার, স্ট্রাজন, রুবি, ডায়মন্ড যাই থাকেন না কেন। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। তাহলে মেম্বার যারা আছেন, আপনি এখন কি চিন্তা করছেন কি আমি আমার ভ্যালু বাড়াবো? প্লিজ কনসেন্ট্রেশনটা দেন। আমি আমার ভ্যালু বাড়াবো। টাইম মানি, টাইম মানি সাকসেস। তাহলে ঘন্টার ইনকাম কত, মিনিটের ইনকাম কত, দিনের ইনকাম কত, মাসের ইনকাম কত, এটা যদি আপনি চিন্তা করতে না পারেন, তাহলে আপনি ফান করার জন্য আসছেন বিদেশে? আপনি কি চান যে 30 বছর দেশে থাকেন? তাহলে আমরা যে কথাগুলি বলতেছি, এই কথাগুলি কিন্তু স্ট্রংলি কেন বলতেছি? কারণ আমরা কখনো অনৈতিক মিথ্যা প্রতারণার কথা বলি নাই।
আপনি এখন ডিএক্সএন অফিসে আমরা যে কথাগুলি বলতেছি এগুলি জানেন, কিন্তু কেউ আমাদের কথা শুনে নাই, আবার যারা শুনছে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। কথা বলে কিন্তু জানেন কথা, রাইট? তাহলে হচ্ছে কি, আমি এখন কি করব, আরো 3000 রিঙ্গিত ডিএক্সএন থেকে ইনকাম করব। 3000 রিঙ্গিত ডিএক্সএন এ খুব ন্যূনতম ইনকাম, কিন্তু আমি যদি এর সাথে বেশি বলতে যাই আপনারা বিশ্বাস করবেন না, করার দরকার নেই। কারণ প্রথম ইনকাম আসে কত দিয়া? 8 রিঙ্গিত 50 পয়সা ধরেন, বা 8 রিঙ্গিত। এই 8 রিঙ্গিতের কারণে আপনি কিন্তু জোরে যাচ্ছেন, রাইট? মাত্র 8 রিঙ্গিত। আমি লিমুজিন দিয়ে মানে ট্যাক্সি ভাড়া দিয়ে আইলাম, সময় দিয়ে আইলাম, 300 রিঙ্গিতে প্রোডাক্ট কিনলাম, এই কারণে আপনি ফেল করতেছেন এখানে। কিন্তু 8 রিঙ্গিত কিন্তু 80 রিঙ্গিত, 800 রিঙ্গিত, 8000 রিঙ্গিত, 80000 রিঙ্গিতে যেতে পারে। ওই জিনিসটা কিন্তু আপনি শুনতে রাজি না, এই জন্য আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনারা জানেন না, এটা বুঝতেছেন না, জানতেছেন না। তাহলে এখানে কি হচ্ছে যে আমি এখন আমার ইনকাম লেভেল কত হচ্ছে? আমার মালয়েশিয়ার 1 মাসের ভ্যালু ছিল কত আগে, এখন কত হয়েছে? এই 3000 আসতে হলে শুরু হয় এটা দিয়ে, রাইট? তাহলে আমার কি শিখা উচিত যে আমি এডিশনাল আরো 3000 রিঙ্গিত ইনকাম করতে পারবো কিভাবে, রাইট? সুযোগ আসেনি? তাহলে আমি যদি পার্ট টাইম করি, ধরুন আমি মাসে 2000 রিঙ্গিত ইনকাম করলাম পার্ট টাইমে, কালকে আমি দেশ থেকে ফাইনাল এক্সিটে চলে গেছি, আমি তো পার্ট টাইম করতে পারবো আর ইনকাম থাকবো? তাহলে আপনি চিন্তা করতে হবে কি লং ভিশন, কেন যে আমি এই 3000 রিঙ্গিত ইনকাম করতে হলে আমি এখানে মিনিমাম 8 ঘন্টা শ্রম দিচ্ছি, রাইট? এখানে মিনিমাম 8 ঘন্টা দিচ্ছি, কেউ কেউ 16 ঘন্টা দিচ্ছে, রাইট? কেউ কেউ 12 ঘন্টা দিচ্ছে। তাহলে আমি যদি এই 3000 রিঙ্গিত পাইতে হলে আমি এটা শিখবো, তাহলে আমি কিভাবে শিখবো? আমি তো এর কোনো কোর্স করিনি। আচ্ছা, ডিএক্সএন এর জন্য কে কে কোর্স করছেন? কে কে শিখছেন? শিখেন নাই, বুঝেন নাই, রাইট? তাহলে আপনি কি করতে হবে? এটা শিখতে হবে। তাহলে ডিউটি করার পরে আপনি কি করবেন? ভিডিও দেখবেন। ভিডিও দেখতে কি আপনি এখানে আসা দরকার? আপনি কল দিবেন আপনার অফলাইনকে, আমাদের বিভিন্ন গ্রুপ জুম মিটিং করতে, সেখানে আপনার কোশ্চেন এবং অ্যান্সার, রাইট? আপনি যে সমস্যাগুলি ফেস করেন জানতেছেন, রাইট? তাহলে আপনি কি করতেছেন? গুড মর্নিং প্লিজ। আপনি এখানে কিন্তু ডিএক্সএন এর বিষয়ে আসেন নাই, কিন্তু যদি আমি আরো 3000 রিঙ্গিত ইনকাম লেভেল সৃষ্টি করতে চাই, তাহলে আমাকে এটা শিখতে হবে। শিখার জন্য আমাকে কি করতে হবে? ইউটিউবে আমাদের অনেক ভিডিও আছে বাংলাদেশীদের। আমি এই মেসেজটা কিন্তু ইন্দোনেশিয়ান থেকে দিতে পারি। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার ভাষা কিন্তু এক, অনেক সাকসেসফুল লোক আছে, তাদের মিটিং আছে, এগুলো আমরা দিতে পারি। নেপালি দিতে পারি, হিন্দি দিতে পারি, কেরালা ভাষা দিতে পারি, রাইট? স্প্যানিশ, পৃথিবীর কোন ভাষা চান সব ভাষা আছে। তাহলে আপনার যে ফেসবুক ব্র্যান্ড, সোশ্যাল মিডিয়ার ব্র্যান্ড, এখন গুগল ট্রান্সলেশন আসছে, মানে আপনি তাল্লা কনভারসেশন করতেছেন গুগল ট্রান্সলেটরের মাধ্যমে, রাইট? আপনি যে দেশের লোকের সাথে ট্রান্সলেট করতেছেন, কথা বলতেছেন, তারে কিন্তু আপনি ওই দেশে ভিডিও দিতে পারেন, ওই দেশে, রাইট? তার মানে কি আপনার বিজনেস ধৈর্য ধারণ করেন। আপনারা অনেকেই আছেন এদেশে 10 বছরে আপনাদের ইনকাম লেভেল 3000 রিঙ্গিত, অথবা 15 বছর ইনকাম লেভেল 3000 4000 রিঙ্গিত। ডিএক্সএন শুরু হয়েছে 8 মাসে, সরি 8 রিঙ্গিত দিয়া। আমি আপনাকে গ্যারান্টি দিব, যদি আপনি ঠিক মতো বুঝেন, শিখেন, আপনি জানেন না, শিখেন নাই, এই কারণে আপনি পাচ্ছেন না। আমি 5 মাসে 6024 রিঙ্গিত ইনকাম করছি, রিয়েল। এটা ওই যুগে, এখন থেকে 21 বছর আগে। 21 বছর আগে কিন্তু গুগল ছিল না, অ্যান্ড্রয়েড ফোন ছিল না, রাইট? এত সাকসেসফুল লোক ছিল না। এখন আমাদের লিডাররা সাকসেস স্টোরি বলতেছে, কারণ আপনি দেখাইতে পারেন সব দেশে সাকসেসফুল লোক আছে, রাইট? তখন কি আমরা দেখাইতে পারছি? এটা ক্রিয়েট করতে হয়েছে, রাইট? সেজন্য আমি বলতেছি যে আমি গ্যারান্টি দিতে পারবো, যদি কেউ আমাদের কথা শুনে যদি ফিল করে। কারণ আপনারা এটা মনে করেন না কয়দিন বাদে চলে যাবে, ডিএক্সএন যায় নাই। 32 বছর উদযাপন করছে আমরা গত 7 তারিখে। বাংলাদেশ কিন্তু 24 বছরের জন্য উদযাপন করার জন্য আগামী নভেম্বরের 14 তারিখে 10,000 লোক অর্গানাইজ করতেছে। ওটা আপনার দেশ। আপনি যাই দেখেন যে বাংলাদেশের ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টে আমাদের প্রোগ্রাম হচ্ছে, রাইট? তার মানে আপনি যখন এই দেশ থেকে সাকসেসফুল হয়ে বাংলাদেশে ছুটি দিয়ে যাবেন, আপনার প্রতি মাসে কিন্তু 3000 যাবে, 4000 যাবে, রাইট? আবার ওখানে যে কিন্তু আপনি ইনকাম করতে পারতেছেন, কারণ আপনি প্রোগ্রামের অ্যাক্টিভিটির সাথে সম্পৃক্ত হতে পারছেন। মানে এরকম একটা প্রতিষ্ঠান আমাকে দেখান। ধরেন আপনারা কেউ এখানে 7-11 এ কাজ করতেছেন, বাংলাদেশে 7-11 ওই কোম্পানি আছে, কে কে করতে পারেন হাত দেন। যারা যারা যে কোম্পানিতে কাজ করতেছে ওখানে যে ওখানে কোনো স্যালারি পাবেন, এরকম কে কে আছেন হাত দেন। আপনার যে কোম্পানিতে কাজ করতেছেন, বাংলাদেশ 2 মাসের ছুটিতে গেছেন, 2 মাসে আপনার ইনকাম যাবে, কোম্পানি আপনাদের পড়াবে, কে কে আছেন? তাহলে আমরা কিসের জন্য বলছি? সলিউশনের কথা বলছি, রাইট? তাহলে আপনি কিন্তু এই সলিউশনটা নিতে পারেন এখান থেকে। তাহলে কি হচ্ছে? 6000, রাইট? এই জন্য আমাকে কি করতে হবে? একটু শিখতে হবে, একটু বুঝতে হবে। আর এই শিখার জন্য, বোঝার জন্য বহু অপশন আছে। আমি যদি শিখতে চাই, কেউ আমাকে স্টপ করতে পারবে না। আর যদি আমি শিখতে না চাই, কেউ আমাকে জোর করতে পারবে না। তাহলে আমি যদি সাকসেসফুল হতে চাই, কোন লোকের টাকা নাই,
টাকার দরকার নেই, সবাই আছে, রাইট? তাহলে আমি এখানে গত 3 বছর 5 বছর 10 বছর 3000 আসছে, অনেকে আসে নাই, তাহলে আমার এখানে 6000 রিঙ্গিত ইনকাম হলো। এখন যদি আমি এই 6000 কে 30 দিন দিয়ে ভাগ করি, তাহলে আমার একদিনের ভ্যালু হয়েছে কত? 200 রিঙ্গিত। এই 200 রিঙ্গিতকে যদি আমি এখন 24 ঘন্টা দিয়ে ভাগ করি, তাহলে আমার 1 ঘন্টার ইনকাম হচ্ছে 8 রিঙ্গিত 33 পয়সা। তাহলে ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হলে দিনের ভ্যালু বাড়ে, মাসের ভ্যালু বাড়ে। গুড মর্নিং। এই কথা কি রাইট? আগে ছিল কত? 1 মাসের, এখন কত হয়েছে? 6000। তাহলে মাসের ভ্যালু বাড়ছে না কমছে? আগে একদিনের ইনকাম কত ছিল? 100, এখন ছিল কত? 200। ভ্যালু বাড়ে না কমে? আগে 1 ঘন্টার ভ্যালু ছিল কত? 4, এখন কত? 8। তাহলে ডিএক্সএন এ যখন আপনারা সময় দেন, তখন আপনারা মনে করেন যে এটা ওয়েস্টিং টাইম। এই কথার জন্য আমি কথাটা বলতে চাচ্ছিলাম। কেন? কারণ আপনি দুইটা কথা মনে রাখবেন, পৃথিবীতে মানুষ 3টা জিনিস ইনভেস্ট করে। 3টা জিনিস। একটা হচ্ছে স্বাস্থ্য। এই স্বাস্থ্যটাকে ইনভেস্ট করতেছেন বলে কিন্তু আপনি মাস শেষে স্যালারি পাচ্ছেন। এই জন্যই কিন্তু আপনার টাইম ইনভেস্ট হচ্ছে, রাইট? আর ইনভেস্ট করে কিন্তু টাকা বিনিয়োগ করে আপনি এই দেশে আসছেন ভিসা কিনে, সারা মাসে শ্রম দিচ্ছেন। শ্রম দেওয়াটা তখনই সম্ভব হয় যখন আপনার স্বাস্থ্য ভালো থাকে। আজকের দিনে বহু মানুষ হসপিটালে, আজকে বহু মানুষ বিকলাঙ্গ, সেও কিন্তু আজকের দিন পাস করতেছে, তার দ্বারা কোনো কল্যাণ হয় না, তার কোনো ইনকাম নাই, রাইট? কিন্তু ডিএক্সএন এ যারা কাজ করতেছে, তারা যখন শিখছে, বুঝতেছে, তার ক্যারিয়ার ডেভেলপ করলো, তার কিন্তু ইনকাম আছে, তার কিন্তু ফিউচার আছে, রাইট? তাহলে কি হচ্ছে যে আপনি মনে করেন এখন 200, রাইট? একদিনের ইনকাম কত হচ্ছে 1 ঘন্টার? আচ্ছা, কারা কারা আপনাদের ভ্যালু বাড়াইতে চান? কে কে আছেন এখানে? ধন্যবাদ। দেখেন, আমি এবার একটা বাস্তব ঘটনা বলি আপনাদেরকে। আমি যে কথাগুলি বলতেছি, এই কথাগুলি আপনারা আপনাদের বিবেকের সাথে, আপনাদের যে কলিগ আছে, আপনাদের যে রুমমেট আছে, আপনাদের আত্মীয়স্বজন আছে, প্রতিবেশী আছে, যে দেশে থাকুক, এদের সাথে সমন্বয় করেন। এই অডিয়েন্সে কারা আছেন যে আপনি এখান থেকে ফাইনাল এক্সিটে চলে গেলে আপনার ওই 3000 থাকবে বা 10,000 থাকবে বা 5,000 থাকবে? কে কে আছেন? ডিএক্সএন ছাড়া যে কোম্পানির কাজ করেন, কে কে হাত উঠান, বলেন কার কার ইনকাম যাবে? নাই। তাহলে দেখেন, আপনি যখন পার্ট টাইম করতেছেন, ওভার টাইম করতেছেন, এত পরিশ্রম করতেছেন, যেদিন আপনি চলে যাবেন ফাইনাল এক্সিটে, তখন আপনার ইনকামটা জিরো হয়ে গেল কিনা? হ্যাঁ, জিরো হলো কিনা? এখন আপনি কোথেকে যাবেন? আপনি বাড়িতে গেছেন, আবার চিন্তা করবেন কুয়েতে কোন কোন দেশে বিষয় আছে। যারা এখান থেকে ফার্স্ট নিয়ে যাচ্ছেন, তারা কিন্তু আর এই দেশে আসতে পারতেছে না 5 বছর, রাইট? তাহলে এই চিন্তা আপনাদের মাথাতে আসতেছে না, রাইট? এখন কি করবেন? ওর বাইরে কোন দেশ আছে সেখানে যাবেন, রাইট? এরকম চিন্তা করেন না? এটা তো বাস্তবতা, রাইট? এবং আচ্ছা, তাহলে কি হচ্ছে? অর্থাৎ এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। অর্থাৎ আমি যতদিন অ্যাক্টিভ ছিলাম, ডিউটি করছি এতটা থেকে এতটা, ততদিনই কিন্তু আমার স্যালারি ছিল। এখন তো আমি আর কাজ করতেছি, তাহলে আমার ইনকামও কিন্তু নাই, আছে? নাই। কিন্তু আমি কি করছি? আমার ডিউটি করার পরে যে সময়টা আমার আছে, 8 ঘন্টা ডিউটি বা কারো 12 ঘন্টা ডিউটি, এর পাশাপাশি আমি এখানে বসে আমি এটা বুঝছি, ভিডিও দেখছি, ইউটিউবে দেখছি, বিভিন্ন স্পিকারের বক্তব্য শুনছি, কোন জুম মিটিং ছিলাম, আমি এখন বুঝছি। এখন কি করছি যে আমি আমার রুমে থেকে আমার যে চাচাতো ভাই ছিল সৌদি আরবে, তাকে কল দিছি, সে বুঝছে, রাইট? আবার চাচাতো ভাই কিন্তু মনে রাখবেন, আপন লোক কিন্তু বেশিরভাগ সময় আসে না, তারা প্রোডাক্ট ইউজ করে না। আর যদি ইউজ করে, বলে যে আপনারা তারা দিয়ে ব্যবসা করতেছেন, এই জন্য সে করবে না। ম্যাক্সিমাম লোক আপনাদের বন্ধু লোক, ক্লোজ, এটা কিন্তু এরকমই আমাদের ব্যাপারে হয়েছে, সবার ব্যাপারে হয়েছে এটা, রাইট? তাহলে কি হচ্ছে? এই লোকটা কি করছে? সবাইকে আপনি বলছেন, সবাই কিন্তু আসবে না, কিন্তু কেউ না কেউ আসবে। এই আসার কারণে কি হচ্ছে? আপনার বিজনেসটা সৌদি আরবে ট্রান্সফার হলো, কুয়েতে ট্রান্সফার হলো, বাংলাদেশে হলো, বার্মাতে হলো, ধরেন ইন্দোনেশিয়াতে হলো, ধরেন মনে করেন সিঙ্গাপুরে হলো। কারণ আপনি ধৈর্য সহকারে জানেন যে কিভাবে টিম বিল্ড করতে হয়, কিভাবে কি করতে হয়, এটা করছেন, রাইট? এই করার কারণে কি হচ্ছে? আপনি এখন একটা টুথপেস্ট ইউজ করছেন, একটা সাবান ইউজ করছেন। যখন ওই লোকগুলি ওখানে গেল, আস্তে আস্তে যখন আপনি শিখছেন, তাকে আপনি ফলো আপ করতেছেন, আপনি লিডারশিপ ডেভেলপ করতেছেন। কেন? কারণ আপনি ওই যে এক্সট্রা শাখা তৈরি করতেছেন, ইনকেস যদি কোনো সমস্যা হয় এখানে, এটা আপনাকে সাহায্য করতে পারে। এই কারণে কি হচ্ছে যে আপনি এখন চলে গেলেন, কিন্তু এই 3000 তো জিরো হবে না, রাইট? জিরো হবে? তাহলে এই কোম্পানি যদি 500 লোক কাজ করছিল, এখন কোম্পানি বন্ধ হয়ে গেছে, এরকম হচ্ছে না? এই সবার 3000 রিঙ্গিত কিন্তু জিরো। বলছে হয় ট্রান্সফার হয়ে যাও, আর নাহলে দেশে চলে যাও। দুইটার অপশনে একটা অপশন, রাইট? যদি সুযোগ থাকে। তাহলে আপনি ট্রান্সফার চলে গেছেন দেশে, সবাই চলে গেছে। যে লোকগুলি আপনাকে বলছে, তিরস্কার করছে, সে এখন ডক্টর হয়েছে, সে এখন মনে করো ক্যাম্পাসার হয়েছে, সে এখন মনে করো মানে তারা ধরছে বাইরে আছে,
বা এরকম অনেক কথা বলছে কিন্তু, রাইট? বলার কারণে কি হচ্ছে, সেও বাংলাদেশে গেছে ফাইনালি, আপনিও গেছেন, সে তার 3000 কিন্তু জিরো, আপনার এই 3000 জিরো হয়েছে কিন্তু এই 3000 জিরো হয়নি। তার মানে মালয়েশিয়া যারা জন্য আসছেন আপনার কিন্তু আরেকটা ব্যাকআপ তৈরি হয়ে গেছে, রাইট অর রং? কারা কারা তৈরি করতে চান? এটা করতে হলে কি করতে হবে? স্যাক্রিফাইস। কারণ হার্ডওয়ার্ক স্যার, কারণ আপনি আপনি মনে করেন সাময়িক হার্ডওয়ার্ক করবেন, এরপর করবেন স্মার্ট ওয়ার্ক। কারণ আপনার যখন বেস তৈরি হয়ে যাবে, ধরেন যারা 7-11 কাজ করে তাদের কোম্পানিতে মনে করেন 10,000 লোক কাজ করে সৌদি আরবে, সরি মানে মালয়েশিয়াতে, এই প্রত্যেকের 1 ঘন্টা সমান 1 ঘন্টা, মালিকের 1 ঘন্টা সমান 10,000 ঘন্টা, রাইট? 24 আওয়ার শিট বাই শিট কাজ করতেছে সবাই, রাইট? তাহলে টাকা তার জন্য কাজ করে কেন? 7-11 মালিকের জন্য কেন? কারণ সে পুঁজি বিনিয়োগ করছে, সে সিস্টেম এস্টাবলিশ করছে এবং সিস্টেম মেইনটেইন করতেছে ইউনিভার্সিটি গ্রাজুয়েটেড ব্রিলিয়েন্ট পিপল। কারণ যারা জেনারেল ম্যানেজার, যারা মনে করে এরিয়া ম্যানেজার, সবাই কিন্তু মাস্টার্স কমপ্লিট করছে মার্কেটিং এ, তারা এক্সপার্ট, রাইট? আর মালিক কোথায় আছে কেউ জানে না, কিন্তু 24 আওয়ার্স কিন্তু ইনকাম হইতেছে, রাইট? ঠিক আপনি যে 3000 এখানে করছেন, আপনার নিচে কিন্তু অনেক লোক আছে। আগে আপনার 1 ঘন্টা ছিল, এখন আপনার টিমে তো দেখবেন আমাদের অনেক বড়, তার নিচে 15,000 লোক, 20,000 লোক, 50,000 লোক, 1 লক্ষ লোক, 2 লক্ষ লোক। তার মানে কি এখানে কিন্তু ওই লোকগুলি যখন প্রোডাক্ট ইউজ করে বিভিন্ন দেশে, রাইট, তারা যখন মাসে ইনকাম পাচ্ছে, তাহলে মনে করেন তারা কি সেল করছে? তাদেরকে আপনারা সবাই চিনেন না। তাহলে ডিএক্সএনে আপনার ভ্যালু যে বাড়বে, এটার জন্য আপনাকে সময় দিতে হবে, শিখতে হবে। আপনি যদি না শিখেন তাহলে তো আপনি গ্রো হতে পারবেন না। কারণ এই যে মনে করেন আপনি যে পেশা, ধরেন যে পেশা আপনি কাজ করেন, ওই কাজটাকে যখন আপনাকে কোম্পানি রিক্রুট করছে, মনে করেন আপনাকে কোম্পানি নিয়োগ দিছে, নিয়োগ দেওয়ার পরে আপনাকে কাজটা বুঝিয়ে দিছে যে তোমার কাজ রাইট? কিন্তু আপনি মেম্বার হয়েছেন, কিন্তু আপনাকে যখন কাজ বুঝিয়ে দেওয়া হচ্ছে আপনার কাজটা কি, এটা কিন্তু আপনার কেউ আসতে রাজি না, কেউ শুনতে রাজি না। তো আপনি যদি না আসেন, না শুনেন, না বুঝেন, তাহলে আপনি কিভাবে কাজটা পারফর্ম করবেন, রাইট? আর এই কাজটা শিখার জন্য, বুঝার জন্য কিন্তু আমাদের বিভিন্ন অপশন আছে। এখন আসেন, তাহলে এই লোকটা যে আজকে চলে গেল বাংলাদেশে, এ হলো জিরো। আর একটা জিনিস আমি দেখছি, ধরেন 3 মাস পর্যন্ত কোম্পানি স্যালারি দেয় না, কিন্তু এর ইনকাম 3000 আছে। এ কিন্তু আগে 30 করছে, এখন বলছে ভাই তোমার কাছে 200 রিঙ্গিত হবে কিনা, কারণ 3 মাস পর্যন্ত সে স্যালারি পায় না, এখন তার কাছে কিন্তু আর টাকা নাই, আর ইনকাম সোর্স কিন্তু তার আর নাই। তাহলে এরা যখন বলছে 200 দিতে পারবেন, 300 রিঙ্গিত, এ কিন্তু দিচ্ছে, কারণ এর ইনকাম আছে, ওর নাই। তাহলে কি করছে, এ ওর মতো ডিউটি করছে, ডিউটি করার পরে সে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু ক্লান্ত হয়ে সে কিন্তু ক্লান্ত হয় নাই, সে চিন্তা করছে কি আমার আরেকটা ইনকাম সোর্স তৈরি করতে হবে, এই কারণে সে মূল্য পে করছে। ধরেন আপনারা যারা জামা কাপড় গায়ে দিচ্ছেন, সবাই কিনছেন তো, রাইট? মূল্য দিচ্ছেন না, এই জন্য তো আপনি জামাটা কিনতে পারছেন, রাইট? আপনার মোবাইলটা কিনতে পারছেন। কিন্তু এখানে আমরা জীবনে সবাই সাকসেসফুল হতে চাই, কেউ কিন্তু মূল্য পে করতে চাচ্ছি না, হার্ড ওয়ার্ক করতে চাচ্ছি না, রাইট? তাহলে সাময়িক একটা হার্ড ওয়ার্ক, সাময়িক আমি বলছি, এরপর হবে স্মার্ট ওয়ার্ক। কেন? ধরেন এই টাইম স্কোয়ার যিনি তৈরি করছেন, উনি কিন্তু বিনিয়োগ করছেন, প্রথম কিছুই পায়নি, এখন প্রতি মাসে বিনিয়োগ করতে হবে, প্রতি মাসে ইনকাম আছে কিনা, কিন্তু যখন তৈরি করছে কিছু পাইছে, তাহলে এটা হলো স্মার্ট ওয়ার্ক। কারণ এখন হচ্ছে মেনটেন করা, কারণ কোনখানে মনে করেন কি সমস্যা দেখা যাচ্ছে, ইলেকট্রিসিটির সমস্যা কোথায়, এসির সমস্যা কোথায়, কোথায় ফেন্ডিং করতে হবে, এটা এখন মেনটেনেন্স, রাইট? তো মেনটেনেন্স করলে তো ইনকাম আছে। ঠিক আপনার যখন টিম তৈরি হয়ে যাবে এখানে, তখন আপনি কি করতেছেন, আপনি ওদের কথা শুনতেছেন, ওরা বলতেছে ভাই এটার পরে কি হবে, কোন স্ট্যাটাসে যাবো, রাইট? অমুকে বলতেছে অমুক দেশে অফিস আছে কিনা, এই জিনিসগুলি তো আপনারা মেনটেন করতেছেন, কারণ টিমকে হেল্প করতেছেন, রাইট? তাহলে এটা হচ্ছে কি প্যাসিভ ইনকাম। তাহলে এই লোকটা, এই অ্যাসেট, এটার মালিক আমি জানি না জীবিত আছে কিনা, যদি জীবিত থাকে তাহলে তো ভালো, একটা মানে তার প্যাসিভ ইনকাম আছে। আর যদি সে না থাকে তাহলে বিল্ডিং কিন্তু আছে, ইনকাম আছে, এটা কে পাবে, তার নেক্সট জেনারেশন। তার মানে যাদের জন্য এখন পার্ট টাইম করতেছেন, যাদের জন্য এখন ওভার টাইম করতেছেন, হার্ড ওয়ার্ক করতেছেন, পরিবারকে একটু চিন্তা করেন তো, যদি আপনি থাকবেন না, অথবা আপনি অসুস্থ হয়ে গেছেন, অথবা আল্লাহ মাফ করে আপনার ইনকাম সোর্স নাই, তখন ওদেরকে কে দেখবে? চিন্তা করেন তো একটু। তাহলে আপনার আজকে ডিএক্সএন যারা আজকে সাকসেসফুল, তারা আজকে দুনিয়াতে নাই, অনেকে, অনেক পরিবার কিন্তু আজকে কিন্তু ডিএক্সএন এর টাকা দিয়ে কিন্তু সার্ভাইভ করতেছে, অনেক লোক। কারণ সে না গেল এই বিল্ডিং এর মতো, তার যে টিম আছে কি সবাই গেছে, সবাই মারা গেছে। তার মানে কি ডিএক্সএন করা মানে আপনি অ্যাসেট নির্মাণ করা, এটা অ্যাসেট। যে কোনো অ্যাসেট তৈরি করতে সময় লাগে, এই যে সময় লাগে, এটা আট্ট ইঙ্গিত, এখানে কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে আপনার ক্লিয়ার হতে পারছেন না। তাহলে আমরা দুইটা জিনিস বিনিয়োগ করি, মনে করেন আরেকটা, সেটা হলো কি টাইম। যে প্রতিষ্ঠানে আপনার সময় দিচ্ছেন, এই কারণে স্যালারি পাচ্ছেন, এটা কিন্তু বিনিয়োগ।
8 ঘন্টা 10 ঘন্টা এখানে স্যালারি পাচ্ছেন, রাইট? আরেকটা হচ্ছে কি সময় বিনিয়োগ, এটা সময়। একটা হচ্ছে সময়, আরেকটা হচ্ছে অর্থ, অর্থ বিনিয়োগ করে আসছেন, স্বাস্থ্য বিনিয়োগ, আরেকটা হচ্ছে সময় বিনিয়োগ। এই তিনটা বিনিয়োগ কিন্তু আপনি এখানে কিন্তু দরকার নাই, এটা ফ্লেক্সিবল, এখানে কোনো বাধা ধরা নাই যে এতটা থেকে এতটা আছে, এটা এখানে কিন্তু আছে। কারণ কন্ট্রাক্ট ফর্মে সাইন করছেন এতটা থেকে এতটা, অথবা বস যদি আপনি শিডিউল চেঞ্জ করে, অথবা আমি যদি মনে করি যে আমি কোথায় কাজ করব, এটা আপনার মন মতো হবে না। বস যেখানে বলে ওই ব্রাঞ্চে যাইতে হবে, আজকে যাইতেই হবে, কোনো অপশন নেই। ওই ফ্যাক্টরিতে যাইতে হবে, কোনো অপশন নাই। ওই ডিপার্টমেন্টে যাইতে হবে, কোনো অপশন নাই, ওখানে শুনতে হইব, রাইট? কিন্তু এখানে কি এরকম কিছু আসেনি? হ্যাঁ, এটা হচ্ছে কি এনি টাইম, যে কোনো সময়, যে কোনো টাইমে, যে কোনো দেশে আমি কিন্তু কথা বলতে পারছি। কেন? প্রযুক্তির মাধ্যমে। আচ্ছা, আমার আপনাদের কাছে প্রশ্ন, 15 বছর আগের মোবাইল ফোন কে কে ব্যবহার করেন? হাত উঠান। কে কে ব্যবহার করেন? হাত উঠান। আচ্ছা, 10 বছর আগের মোবাইল ফোন কে কে ব্যবহার করেন? হাত উঠান। 10 বছর আগে, যে ভাই হাত উঠান, হাত উঠান। এটা কি ম্যানুয়াল? 10 বছর আগে অ্যান্ড্রয়েড, এটা কোন সেট? ওটাই তো আমি বলছি, বাটন মোবাইল, রাইট? 10 বছর আগেরটা। আচ্ছা, তাহলে বাটন মোবাইলে আপনি কলের জন্য অনেকে ব্যবহার করে, কিন্তু অ্যান্ড্রয়েড ফোন, ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়া অথবা মনে করেন যে যেমন হোয়াটসঅ্যাপ, এগুলির জন্য কিন্তু আপনার বাটন মোবাইলে হবে না, রাইট? আচ্ছা, আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, সাধারণ জ্ঞান ইউজ করেন। 20 বছর আগের বা 15 বছর আগের কম্পিউটার দিয়ে এখন কি এয়ারপোর্টের ফ্লাইট অপারেট করা সম্ভব? ব্যাংক চালানো সম্ভব? যত অফিস আছে যেগুলি, এগুলি চালানো সম্ভব? তাহলে আপনারা 15 বছর 20 বছর আগে যারা এই দেশে আসছে কাজ করার জন্য, আপনারা তো তাই করতেছেন। আপনারা কি চান আপনাদের ছেলে সন্তান এই দেশে আসুক? সেম কাজটা করো। কারা কারা চান? আপনাদের কারা কারা চান আপনাদের ছেলে সন্তান আসে আপনাদের মতো কাজ করুক? কারা কারা আছেন? তাহলে আপনি যদি আজকে প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হন, আপনি যদি বুঝেন, জানেন, তাহলে আপনার সন্তান যদি আপনার বিজনেস যদি অ্যাসেট হয়ে থাকে, তাহলে আপনার ওই বিজনেসটা তো মনে করেন আপনার পুরো টিমটা তো অ্যাসেট, রাইট? এটা কার? আপনার অফিসে আপনার সন্তানের, রাইট? এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি, যারা ভ্যালু বাড়াইতে চান, যে 20 বছর আগে আসি, 15 বছর আগে আসি ডিউটি করতেছেন, আজও তাই করতেছেন, এটা চেঞ্জ করেন। কারণ এখন বহু কিছু চেঞ্জ। আপনি আগে 10,000 টাকা দিয়ে যে কাজটা করতে পারতেন বাংলাদেশে, এখন কিন্তু বাংলাদেশে এটা সম্ভব না। 10 বছর আগে 10,000 টাকা দিয়ে যে সংসার চলতো, সেটা এখন 40,000 টাকা লাগে। আপনি যদিও শুনেন যে মনে করেন 30,000 রিঙ্গিত সমান 90,000 টাকা, এটা সংখ্যা বেশি, রাইট? কিন্তু দ্রব্য সামগ্রীর মূল্যের সাথে আপনি কিন্তু এটা খুব স্ট্রাগল, রাইট? এটা রাইট কিনা? এটা তাহলে ডিএক্সএন কিন্তু আপনাদেরকে বলতেছে সলিউশন। আমি অনুরোধ করবো আপনাদেরকে, যারা আজকে এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হচ্ছেন, যারা যাদেরকে ইনভাইট করছেন, প্লিজ, সবাই কিন্তু সাকসেসফুল এখানে হবে না। যদি প্রত্যেকটা ব্যক্তি ডিএক্সএন এ সাকসেসফুল হয়, তাহলে এই পৃথিবী অচল হয়ে যাবে। এটা কখনোই হবে না। কারণ তাহলে ডাক্তার হবে কে? ইঞ্জিনিয়ার হবে কে? ব্যাংকার হবে কে? ড্রাইভার হবে কে? কুক হবে কে? ক্লিনার হবে কে? রাইট? কিন্তু কেউ যদি হইতে চায়, যেটাই তার ব্যাকগ্রাউন্ড থাক না কেন, সে কিন্তু হইতে পারে, এটা সুযোগ আছে। আমি সেজন্য বলবো আপনাদেরকে, আজকে আমাদের এখানে কিন্তু অনেক গ্রেট লিডাররা আছে, আমাদের যারা সাকসেসফুল। একজন অন্ধ ব্যক্তি অন্য ব্যক্তিকে পথ দেখাতে পারে না। আমি অনুরোধ করবো যে আপনারা যতক্ষণ সম্ভব হয়, কারণ এই লোকগুলির কথা শুনবেন। কেন? কারণ আমরা অনেক সময় অনেক কথা বলি, কারণ এরা হলো এই সিস্টেমের প্রোডাক্ট। যে সিস্টেম কিন্তু আজকে অর্ডিনারি লোককে এক্সট্রা অর্ডিনারি করছে। আমাদের এখানে আজকে 3 জন স্পিকার আছেন। একজন হচ্ছে সোহেল রানা, উনি কিন্তু দুবাই থেকে আসছেন, আপনার মতো একটা প্রবাসী। আমরা প্রবাসী কিন্তু একজন এক দেশে, সে প্রবাসী ছিল, তার এক্সপিরিয়েন্স শেয়ার করবে। আমাদের আরো 2 জন স্পিকার আছেন এখানে, যে তারা মালয়েশিয়ান, তারাও কিন্তু কি জব করতেন, এখন কেন কিভাবে সাকসেসফুল হচ্ছেন। আলটিমেটলি আপনার শুধু একটা জিনিস দরকার, সেটা হচ্ছে কি, আপনি কনজিউমার, এবং এটা কনজিউমার বেসড বিজনেস। যে আপনি যদি সাকসেসফুল হইতে চান এখানে, তাহলে আপনার পক্ষে সাকসেস হওয়া সম্ভব। কারণ পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি যদি আপনি ব্যবহার করতে হয়, আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা দরকার আছে? বলেন ভাই, দরকার আছে? পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি আপনি ব্যবহার করবেন, কিনবেন, আপনার কি সার্টিফিকেট দরকার আছে? দরকার আছে? আপনি যদি পৃথিবীর সবচেয়ে, আপনি বিজনেস ক্লাসে উঠবেন, আপনার কি দরকার আছে সার্টিফিকেট? অর্থাৎ আপনি ওটা মূল্যটা পে করতে সক্ষম কিনা, শুধু এটা দরকার, রাইট? তাহলে আজকে ডিএক্সএন কেন মানুষ সাকসেসফুল হচ্ছে না? এই জন্যে যে ধরেন, আমি এই উদাহরণটা সবসময় দিচ্ছি। একটা হচ্ছে BMW কার লেটেস্ট মডেল, একটা সাবি, আর হচ্ছে আপনার মার্সিডিজ বেঞ্জ লেটেস্ট মডেল। দুইজনকে দেওয়া হলে, ধরেন ভাই আপনি এটা নিয়ে যান, কিন্তু একটা কন্ডিশন, এটা সালায় যেতে হবে। যদি আপনি সালা দিতে পারেন, তাহলে এটা আপনি নিতে পারবেন। আর যদি সালা দিতে না পারেন, তাহলে এটা আপনার সুযোগ পাচ্ছেন, কিন্তু আপনি এটা বঞ্চিত হলেন, রাইট?
ডিএক্সএন বিজনেস কিন্তু কমপ্লিট এটা, যে যারা চালা যেতে পারছে তার মানে তাকে শিখতে হবে কিভাবে চালাইতে হয়, রাইট? ফেরারি, রাইট? তাহলে সে যদি চালা যেতে পারে তাহলে কিন্তু সে এই সুযোগটা পায়। ডিএক্সএন এ অনেকেই আসছে তারা বুঝে নেই, এটা বুঝতে হবে, এটা শিখতে হবে, কারণ এখানে কিন্তু আপনার সারা জীবন থাকবে, কিন্তু আপনি যেখানে কাজ করতেছেন লাভ ইউর জব, লাভ ইউর বিজনেস যেটা করেন, কিন্তু ওটা চিরস্থায়ী না, রাইট? কিন্তু এটা চিরস্থায়ী, জেনারেশন টু জেনারেশন, এই জন্য বুঝতে হবে। আর একটা জিনিস আমি আপনাদেরকে লাস্ট মেসেজটা বলি এখানে, কেন ধরুন একজন মানুষ যখন আমরা যখন দাওয়াত দিতে যাই অনেক লোকের ফিল্ডে সমস্যা হচ্ছে, ভাই আমার টাইম নেই। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনি 12 ঘন্টা ডিউটি করছেন, 12 ঘন্টা ডিউটি করার পরে আপনার কোম্পানি ডিক্লেয়ার করছে 12 ঘন্টা ডিউটির পরে কেউ যদি ওভারটাইম করে তার 1 ঘন্টা ওভারটাইমের দাম হচ্ছে $500। কে কে করবেন না হাত উঠান? সবাই করবেন। আপনার তখন ক্লান্তি থাকবে না, হ্যাঁ? টাকার জন্য সবাই করবেন। তখন আপনি চিন্তা করবেন কি, $1 সমান বাংলাদেশে 125 টাকা বা 22 টাকা, রাইট? তাহলে $500 কত, রাইট? আপনি কি করতেন যদি 24 ঘন্টা থাকতো? রাইট এবং বিষয়টা এরকম না। আমরা আপনাদেরকে যে কথা বলছি এই বিজনেস কমপ্লিট এটা, কিন্তু ওই যে প্রথম তৈরি করতে হয়, বেসটা তৈরি করতে হয়, এই বেসটা তৈরি করতে কিন্তু অনেকে ফিল করে না, কারণ কষ্ট, চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ বলে এটা হালাল, রাইট? এই কষ্ট করতে হয় বলে কিন্তু এটা গুরুত্ব আছে, কারণ যে ব্যক্তি তৃষ্ণার্ত সে ড্রিঙ্কস এনজয় করবে, আর যার মধ্যে তৃষ্ণা নেই তাকে যদি সবচেয়ে দামি ড্রিঙ্কস দেন আপনি, সে এনজয় করবে না। যে লোকটা ক্ষুধার্ত সে কিন্তু খাবার এনজয় করবে, যার ক্ষুধা নেই তাকে যদি আপনি সবচেয়ে দামি রেস্টুরেন্টে খাওয়ান সে কিন্তু এটাকে এনজয় করবে না, ফিল করবে না, রাইট? এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি, ডিএক্সএন কে বুঝেন, শিখেন, ইনশাআল্লাহ যদি এটা সাকসেসফুল হতে চান এই সিস্টেম আপনার সাথে আছে, কখনো কারোর সাথে প্রতারণা করেনি। যদি এটা প্রতারণা করতো তাহলে এটাকে আরো আগে গভর্নমেন্ট ক্লোজ করতো। বিশ্বের কোন দেশের ডিএক্সএন বন্ধ হয়েছে শুনছেন? বরঞ্চ নতুন নতুন দেশ কিন্তু ওপেন হচ্ছে, রাইট? অথবা আপনি একটা স্ট্রং সিস্টেমের সাথে আছেন, তাহলে প্রযুক্তি আপনার হাতে, আপনি সাকসেসফুল হতে চান এই সিস্টেমে হতে পারেন। ধন্যবাদ। আমি আসলে সময় নিচ্ছি, কারণ আমি সকল লিডারদেরকে অনুরোধ করবো যেদিন আমাদের এখানে প্রোগ্রাম হবে, যখন প্রোগ্রাম হবে বহু ভিডিও আছে আমাদের সাকসেস স্টোরি, বহু কিছু আছে, আপনারা কিন্তু বাহিরে বিশৃঙ্খল না করে শেয়ার দিবেন আর এখানে মনে করেন ছেড়ে দিবেন, তাহলে লোকজন কিন্তু এনজয় করবে, রাইট? অনেক মেসেজ আছে আমাদের সাকসেসফুল থেকে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।